হ্যালো মুভি লাভার্স, আবারও আপনাদের মাঝে নতুন একটা মুভি নিয়ে চলে আসলাম। আজকের এই মুভিটা দেখলে আপনার মাথাটা একদম হ্যাং হয়ে যাবে। আচ্ছা, ধরা যাক অনলাইনে এক অদ্ভুত গেম খেলেই তুমি যদি পেয়ে যাও কারি কারি টাকা, তাহলে কি হবে? তার বিনিময়ে তোমাকে নিতে হবে ভয়ঙ্কর সব ডিয়ার। জাস্ট চিন্তা করো, অচেনা মানুষকে কিস করলেই তুমি পেয়ে যাবে $5,000, কিংবা চোখ বন্ধ করলে 60 মাইল স্পিডে গাড়ি চালালেই পেয়ে যাবে $5,000। কিন্তু এই গেম ফেল করলে গেমের সিস্টেম তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে। এখন এত রিস্ক জেনেও কয়েকজন স্টুডেন্ট এই গেমে ঢুকে একের পর এক ডিয়ার জিততে থাকে। এই ডিয়ার জেতার পরই তাদের জীবনে যে কি ভয়ঙ্কর বিপদ নেমে আসে তা জানাবো আজকের এই মুভিতে। তাহলে আর দেরি না করে চলো মুভিতে যাওয়া যাক। মুভি শুরু হয় ভি নামের একটা মেয়েকে দেখিয়ে। ভি ল্যাপটপে নিজের মেল চেক করছিল। মেলটা ওপেন করে সে জানতে পারে তার স্বপ্নের ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশন হয়েছে। নিজের পছন্দের ভার্সিটিতে চান্স পায় সে ভীষণ খুশি। তবে পরক্ষণে তার মনে পড়ে তার মায়ের কথা। তার মা তাকে অন্য শহরে গিয়ে পড়াশোনা করার একদমই রাজি ছিল না। তাই তো ভি ভার্সিটির অফারটা রিজেক্ট করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ নিজের স্বপ্নের চেয়ে সে তার মায়ের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এদিকে মেলটা পাঠানোর আগে হঠাৎ তার চোখ যায় সোশ্যাল মিডিয়াতে। সেখানে তার ক্রাশ জেপি একটা নতুন ছবি আপলোড করেছে। আসলে ভি এতটাই লাজুক স্বভাবের ছিল যে সে কোনোদিন জেপির সাথে কথা বলতে সাহস পায়নি। এমনকি তার ছবিতে একটা লাইক দিতে গিয়েও ভি লোক লজ্জার ভয়ে হাত গুটিয়ে নেয়। জিপির ছবি দেখতে দেখতে হঠাৎ তার কাছে তার বন্ধু সিডের একটা ফোন আসে। সিডি হলো একমাত্র মানুষ যার কাছে ভি তার নিজের মনের সব কথা বলে। ভি তার অ্যাডমিশনের মেইলটার কথা একদম ভুলে যায়। আর ঠিক তখনই সিডের ফোনে নার্ভ নামে একটা গেমের নোটিফিকেশন আসে। এবার নার্ভ গেমটা সম্পর্কে একটু ভালো করে বুঝে নেওয়া দরকার, তাহলে তোমরা পুরোপুরি মুভিটা বুঝতে পারবে। আগেই বলেছি, গেমটা আমাদের পরিচিত ট্রুথ এবং ডেয়ার গেমের মতোই, তবে এখানে সত্য বলার কোনো সুযোগ নেই। শুধু তোমাকে সব ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিতে হবে। গেমটা সম্পূর্ণ ওপেন সোর্স হওয়ায় যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী যে কোনো সময় এতে লগ ইন করতে পারে। লগ ইনের ক্ষেত্রে মানুষের সামনে দুটো অপশন থাকে, একটা হলো দর্শক, অন্যটি হলো প্লেয়ার। দর্শকরা টাকা দিয়ে গেমটাতে জয়েন করে, তারপর তারা প্লেয়ারদের জন্য বিভিন্ন অদ্ভুত এবং রিস্ক চ্যালেঞ্জ ঠিক করে দেয়। আর প্লেয়ারদের কাজ হলো সেই ট্যাক্সগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে লাইভ ক্যামেরার সামনে শেষ করা। প্রত্যেকটা চ্যালেঞ্জ সফলভাবে শেষ করতে পারলে প্লেয়ারদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে সাথে মোটা অঙ্কের টাকা জমা হতে থাকে। এক রহস্যময় কোম্পানি এই পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করে। তবে এই গেমটা সম্পূর্ণ অবৈধ হয় পুলিশকে কিছু জানানোর উপরে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কেউ নিয়মের বাইরে গিয়ে যদি আইনে সহায়তা নেয় তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। পরের দিন কলেজে ফুটবল টুর্নামেন্টে সিট চেয়ার লিডার হিসেবে পারফরমেন্স করে। তবে সেখানে ভিড় নজর মাঠের চেয়ে ক্রাশ জেপির দিকে বেশি। সে মন দিয়ে দূর থেকে জেপির ছবি তুলতে থাকে। কিন্তু ঠিক তখনই মাঠের মাঝখানে শীত সবাইকে অবাক করে দিয়ে এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে সবার সামনে নিজের ড্রেস উঠিয়ে দেখায়। আর তার এক বান্ধবী শীতের ফোন থেকে পুরো ঘটনার লাইভ ভিডিও রেকর্ড করে। মাঠের সবাই এই দৃশ্য দেখে পুরো স্তম্ভ হয়ে যায়। স্তম্ভ হওয়াটাই স্বাভাবিক, কারণ শীতের সেখানে কোনো কিছুই মনে হচ্ছিল না। আসলে এটা ছিল নার্ভ গেমের দেওয়া একটা সিক্রেট ডেয়ার। ডেয়ারটা কমপ্লিট করার সাথে সাথেই শীতের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা চলে আসে। অর্থাৎ টাকার লোভে শীত সবার সামনে নিজের সম্মান নষ্ট করলেও দ্বিধাবোধ করেনি। শীত শুধু একাই নয়, শহরে আরও অনেক প্লেয়ারই তখন টাকার লোভে এমন সব আজগুবি পাগলামি করে। কেউ সুপার শপে মার্কেটে ঢুকে খাবার চুরি করে খায়, আবার কেউ চলন্ত পুলিশের গাড়ির পেছনে ঝুলে মারাত্মক লাইভ রিস্ক নেয়। এভাবে পরের দিন শীত নিজের আইডি চেক করতে গিয়ে দেখে গেমটিতে তার ফলোয়ার্স অনেক সংখ্যা বেড়ে গেছে। তবে সে এতেও পুরোপুরি সন্তুষ্ট ছিল না, কারণ ফাইনালে পৌঁছাতে গেলে বাকি প্লেয়ারদের তাতে টক্কর দিতে হবে। তাই ভি যখন শীতকে বিপজ্জনক খেলা থেকে সরে আসার অনুরোধ করে, তখন শীত উল্টো ভিকে এক খোঁচা মেরে বসে। সে ভিকে বলে, এই খেলা ভির মতন ভীতু মানুষদের জন্য নয়, এখানে টিকে থাকতে গেলে অনেক সাহসের প্রয়োজন। এখন নিজের আত্মসম্মানে আঘাত লাগিয়ে ভি নিজেকে সাহসী প্রমাণ করতে চায়। শীত তখন তাকে জেপির সামনে গিয়ে কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ভি লজ্জায় মাথা নিচু করে কয়েক পা পিছিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে জেপিকে এদিকে আসতে দেখে শীত সরাসরি জিপির কাছে চলে যায়। সে জিপিকে জানিয়ে দেয় যে ভি তাকে পছন্দ করে। তবে জিপি সবার সামনে ভিকে রিজেক্ট করে দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে ভি মোটেও তার টাইপের নয়। ফলে সবার সামনে এমন রিজেকশন ভির জন্য চরম অপমান হয়ে দাঁড়ায়। ভি প্রচণ্ড রাগে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে নিজেকে প্রমাণ করার জন্য এক তীব্র জেদ তার মাথায় চেপে বসে। সে কিছু না কিছু ভেবে নার্ভ গেমে একজন প্লেয়ার হিসেবে নিজের নাম রেজিস্টার করে ফেলে। গেমের নিয়ম অনুসারে সে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সাবমিট করে। সেই সাথে সাথে সে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাক্সেস সিস্টেম হাতে তুলে দেয়। আসলে ভিউয়ার্সরা যেন তার পার্সোনালিটি অ্যানালাইসিস করে তাকে ডেয়ার করতে পারে। পরের দিন ভি তার বন্ধু টমের সাথে বাইরে ঘুরতে বের হয়। কথায় কথায় সে টমকে জানিয়ে দেয় যে সে নার্ভ গেমে সাইন আপ করেছে।
এই কথা শুনে টম পুরো অবাক, কেননা যেই মেয়ে এতটা লাজুক সে ভয়ঙ্কর গেম ঢুকে কি করবে। টম তখন ভিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। ভি নিজের জেদের বসে এতটাই অন্ধ ছিল যে সে টমের কথায় কানই দেয় না। সে যে কোনো মূল্যে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে পড়েছে। কিন্তু ঠিক তখনই বীর ফোনে একটা গেমের ডাক চলে আসে। এই ডেটি থেকে তাকে সম্পূর্ণ অচেনা ছেলেকে কিস করার কথা বলা হয়। শুরুতেই এমন ডেয়ার দেখে সে প্রচণ্ড দ্বিধায় পড়ে যায়। তবে পরক্ষণে সে ডেয়ারটা অ্যাকসেপ্ট করে টমকে নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসে। সেখানে গিয়ে খুব নার্ভাস ভঙ্গিতে চারদিকে তাকাতে শুরু করে। এরপর হঠাৎ তার চোখ যায় এক কোণায় বসে থাকা একটা ছেলের দিকে। ছেলেটা ভিড় সবচেয়ে পছন্দের বই পড়ছিল। ওই বইটা দেখে ছেলের প্রতি ভিড় একটু অদ্ভুত ইন্টারেস্ট তৈরি হয়। তাই সে কোনো কিছু না ভেবেই টমের হাতে নিজের ফোনটা দেয়। তারপর সোজা গিয়ে ওই অচেনা ছেলেকে কিস করে বসে। ভিড় এমন কাণ্ড দেখে রেস্টুরেন্টের সবাই তো পুরোই অবাক। আর এই অচেনা ছেলেটা তো রীতিমতো হতভম্ব হয়ে যায়। তবে ভিআর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চুপচাপ নিজের টেবিলে ফিরে আসে। আর এরপরে দৃশ্য ছিল আরও চমক দেওয়ার মতন। ভি নিজের টেবিলে আসার পরপরই ওই অচেনা ছেলেটা হঠাৎ রেস্টুরেন্টের মাঝখানে পাগলের মতো নাচতে শুরু করে। এই কাণ্ড দেখে ভির চোখ তো আরো বড় বড় হয়ে যায়। সে ভাবছিল তার কিস পেয়ে হয়তো ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু টম খেয়াল করে যে অন্য কেউ একজন ওই ছেলেটার ভিডিও করেছে। তখন টম সাথে সাথে বুঝে যায় যে ওই ছেলেও কোনো এক সাধারণ নয়, সে নার্ভের মূলত একজন নিয়মিত প্লেয়ার। তাকেও নার্ভ থেকে ডেয়ার দেওয়া হয়েছিল যে ভিয়ের ওই পছন্দের বইটা পড়ার জন্য। মানে চিন্তা করো গেমটা কিভাবে দুজনের সাইকোলজি নিয়ে খেলছে। এবার তাদের এরকম পরিচয়ের মাঝে নার্ভ সিস্টেম থেকে একটা নতুন টাস্ক চলে আসে। এবার ভিকে ওই ইয়ানের সাথে শহরের মেইন টাউনে যেতে হবে। ইয়ান তখন খুব আগ্রহ নিয়ে ভিকে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু ভি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে টম কড়াভাবে তাকে বাধা দেয়। টম পরিষ্কার জানিয়ে দেয় যে ভি কোনোভাবে ইয়ানের সাথে যাবে না। ভি প্রথমে টমের কথায় সাড়া দেয়। কিন্তু ঠিক তখনই ইয়ান অত্যন্ত চালাকির সাথে ভিকে খুঁচা দিয়ে একটা কথা বলে। সে বলে ভি সবসময় টমের কথায় চলে কিনা, নাকি তার নিজেও একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। এই একটা কথায় ভি আবারও কষ্ট পায়। ফলে টম বারবার বারণ করা সত্ত্বেও ভি নিজের স্বাধীনতা প্রমাণ করার জন্য ইয়ানের সাথে যেতে রাজি হয়। এবার অন্যদিকে আমরা শিটকে আর একটা কাণ্ড করতে দেখি। শিট রাস্তায় অচেনা মানুষদের সামনে গিয়ে অদ্ভুত সব আওয়াজ প্লে করছিল। পাশে একজন লোক বিরক্ত হয়ে তাকালে শিট তাতে কোনো কিছু মনে করে না, কারণ এটা ছিল নার্ভ গেমের একটা ডেয়ার। তবে শিটে আসল ধাক্কাটা লাগে যখন তার এক বান্ধবী তাকে একটা লাইভ ভিডিও দেখায়। এই ভিডিওটিতে ভি এবং ইয়ানের একসাথে লাইভ স্ট্রিম দেখে শিট তো রীতিমতো বোকা হয়ে যায়। যে মেয়েটা একটু আগে গেম খেলতে ভয় পাচ্ছিল সে কিনা একজন লাইভ স্ট্রিম করে টাস্ক কমপ্লিট করছে। ওদিকে ইয়ান ভিকে নিয়ে শহরে একটা বিশাল দামি ব্র্যান্ড শপের সামনে এসে দাঁড়ায়। গেমের নির্দেশ অনুসারে ইয়ানকে এই শোরুমের ভেতরে ঢুকতে হবে। ভি শুরুতে গেমটা কমপ্লিট করতে না চাইলেও হঠাৎ তার ফোনে একটা লোভনীয় অফার আসে। তাকে বলা হয় যে এই শোরুমের সবচেয়ে দামি পোশাকটা ট্রায়াল দিতে, আর এর বিনিময়ে সে পাবে $500। এতগুলো টাকার লোভ সামলানো একটা সাধারণ মেয়ের পক্ষে আসলেই কঠিন। তাই ভি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে শোরুমের ভিতরে পৌঁছায়। এবার ভিতরে গিয়ে সবচেয়ে গর্জিয়াস ড্রেসটা ট্রায়াল দেয়। তখন তাকে দেখতে একদম অন্যরকম লাগছিল। আর ঠিক তখনই সেখানে ইয়ান এসে হাজির হয়। অদ্ভুতভাবে ইয়ানকেও গেম থেকে সেম টাস্ক দেওয়া হয়েছিল, তাই সেও শোরুমের সবচেয়ে দামি স্যুট পরে নেয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের ওই দামি পোশাক শোরুমের ভিতরে পরে বেড়াতে হয়। আর এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ অচেনা দুটো মানুষের মাঝে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবে শোরুমের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ তাদের ফোনে একটা নোটিফিকেশন আসে। এবার বলা হয় যে কোনো মূল্যে মাত্র 2 মিনিটে তাদের শোরুম থেকে বের হতে হবে। এই নির্দেশ পেয়ে তারা দ্রুত ট্রায়াল রুমে নিজেদের পুরাতন ড্রেসগুলো চেঞ্জ করতে যায়। কিন্তু সেখানে গিয়ে তো নিজের চোখ কপালে ওঠে, কারণ তাদের নিজের জামা কাপড়গুলো কে যেন গায়ে পরে দিয়েছে। আসলে গেমের ভিউয়াররা মজা নেওয়ার জন্য অন্য আরেকজন প্লেয়ার দিয়ে তাদের পোশাক চুরি করে নিয়েছে। এবার এদিকে গায়ে থাকা এই দামি পোশাকগুলো কিনে নেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না। অন্যদিকে ঘড়ির কাঁটা যখন এগিয়ে যাচ্ছে, 2 মিনিট শেষ হতে আর বেশি সময় নেই, যার ফলে বাধ্য হয়ে এই দামি ড্রেসগুলো ট্রায়াল রুমে রেখে শুধুমাত্র তারা আন্ডারগার্মেন্টস পরা অবস্থাতেই শোরুম থেকে বের হয়ে আসে। এই চরম লজ্জাজনক মুহূর্তটা হাজার হাজার ভিউয়ার্স দেখছিল। মানে চিন্তা করো এই মুহূর্তে তাদের দুজনের মধ্যে অবস্থা কেমন হতে পারে। এই ভিউয়ারদের মধ্যে ভিড় বন্ধু টম ও ফোন হাতে নিয়ে বসেছিল। ভিকে ওই অবস্থায় দেখে টম খুব রেগে যায়, কিন্তু তার এখানে কিছুই করার ছিল না। অন্যদিকে শোরুম থেকে রাস্তায় বেরিয়ে আসতেই আরেকটা চমক তাদের জন্য অপেক্ষা করে। তারা দেখতে পায় ইয়ানের বাইকের উপর একটা শপিং ব্যাগ ঝোলানো, আর এই ব্যাগটা খুলেই ভি চমকে যায়, কেননা ব্যাগের ভিতরে রয়েছে সেই দামি পোশাকগুলো। ভিড় প্রথমে সন্দেহ হয় যে এগুলো চুরি করে আনা কিনা। তবে ইয়ান ব্যাগের ভিতর থেকে পেমেন্ট করা বিলের রসিদটা খুঁজে বের করে। আসলে তাদের এই সাহসী জুটিকে ভিউয়াররা এতটাই পছন্দ করেছিল যে তাদের এক অন্ধ ফ্যান এই ড্রেসগুলো কিনে বাইকের উপর রেখে যায়। ফাইনালি চরম বিপদ থেকে বেঁচে গিয়ে তারা দ্রুত ড্রেসগুলো পরে নেয়। এভাবে তাদের আরও একটা ডেয়ার কমপ্লিট হয়।
তবে সিরিজ কাটতে না কাটতেই গেমের সিস্টেম আর একটা ডেয়ার দিয়ে বসে। এবার তাদের দুজনকে একসাথে সেন্ট মার্কস নামের একটা জায়গায় যেতে বলা হয়। ভিয়ের কাছে ততক্ষণে গেমের ছিল বেশ দারুণ লাগছিল, তাই সে কোনো রকম দ্বিধা ছাড়াই হাসি মুখে ইয়ানের বাইকে চড়ে বসে। এদিকে শিডের এক বান্ধবী তাকে চরম দুঃসংবাদ দেয়। সে লাইভে আপডেট চেক করে জানতে পারে যে ভি ইতিমধ্যে গেমের লিডার বোর্ডের টপ 10 পজিশন জায়গা করে নিয়েছে, যে পজিশন পৌঁছানোর জন্য শিড এতদিন ধরে পাগলের মতো করছিল। কিন্তু ওই শান্তশিষ্ট মেয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৌঁছে যায়। এই সত্যটা শোনার পর শিডের চোখ যেন পুরোপুরি লাল হয়ে যায়। তবে সে যখন শুনে বিয়ের ফলোয়ার সংখ্যা এখনও তার চেয়ে কিছুটা কম, তবে সে সাময়িকভাবে একটু স্বস্তি পায়। ততক্ষণে বিয়ার ইয়ান সেন্ট মার্কসে পৌঁছে গেছে। এই জায়গাটায় একটা ডার্ক ট্যাটু পার্লার ছিল। সেখানে ভিকে এবার একটা অদ্ভুত ডেয়ার দেওয়া হয়, তাকে ইয়ানের পছন্দ করা যে কোনো একটা ট্যাটু নিজের শরীরে রাখতে হবে। ভি এর আগে জীবনেও ট্যাটু আঁকেনি, ফলে ভয়ে শরীরে থরথর করে কাঁপতে থাকে। কিন্তু গেমে নেশায় সে শেষ পর্যন্ত ট্যাটু করতে চেয়ারে বসে। আর অন্যদিকে টম তখন রাগের মাথায় লাইভ দেখছিল, তাই সে এবার একটা পরিচিত হ্যাকার বন্ধুকে কল করে বসে। টম জানায় যে সে নিজেই ইয়ানের প্রোফাইল ঘেটে তার আসল পরিচয় বের করতে পারেনি, তাই ইয়ানের অতীত ঘাটতে টম তার হ্যাকার কুইনের সাহায্য নেয়। শুরুতে হ্যাকার কুইন এসব ঝামেলায় জড়াতে না চাইলেও টমের জোরাজুরিতে সে রাজি হয়। এদিকে ট্যাটু পার্লারে দেখা যায় ইয়ান অত্যন্ত যত্ন নিয়ে ভিয়ের পিঠের জন্য একটা ছোট লাইট হাউসের ট্যাটু পছন্দ করে। ভি সবসময় লাইট হাউস খুবই ভালোবাসত। ইয়ানের ভিউয়ার্সদের কমেন্টস আর ভি সোশ্যাল মিডিয়া থেকে সেটা বুঝতে পেরেছে। যাই হোক, নিজের প্রিয় জিনিস ট্যাটুতে দেখে সে ভীষণ খুশি হয়। এই ইমোশনাল মুহূর্তটা লাইভ স্ট্রিমের দর্শকরা একদম লুফে নেয়। চোখের পলকে ভির ফলোয়ার্স রকেটের গতিতে বাড়তে থাকে। এর পরবর্তীতে আরও মজার মজার ডেয়ার দেওয়া হয় তাদেরকে, এবং পরবর্তীতে তাদের জন্য আরও কী কী ডেয়ার অপেক্ষা করছে সেটা জানতে অবশ্যই আপনাদের দ্বিতীয় প্রজেক্টে দেখতে হবে। সেই পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। এবং দ্বিতীয় এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।